বন্ধুরা, ইউএস মার্কেটের টেক ইন্ডেক্স মানে ন্যাসড্যাক কালকে আবার 7.18% ডাউনে ক্লোজিং দিয়েছে। আর ডাউ জোন 5.5% ডাউনে ক্লোজিংয়ের সাথে টোটাল গ্লোবাল মার্কেটে আমরা কন্টিনিউয়াসলি একতরফা ডাউন প্রেশার দেখতে পাচ্ছি। আর এই ডাউন ট্রেন্ডটাকেই যদি আপনি অপরচুনিটি হিসেবে ইউজ করতে পারেন তাহলে স্টক মার্কেটের বেস্ট বেনিফিট পেতে পারবেন। কারণ নিচে আসলেই আপনাকে বেস্ট কোম্পানি পারচেস করতে হবে যদি আপনি স্টক মার্কেট থেকে বড় ওয়েলথ ক্রিয়েশন করতে চান। তবে এই ডাউন মার্কেটে ম্যাক্সিমাম রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তারা সব স্মল ক্যাপ কোম্পানির দিকে ছুটে যায়। কারণ স্মল ক্যাপ কোম্পানিগুলোতে যেহেতু রিস্ক বেশি থাকে, তো সেই স্মল ক্যাপ কোম্পানিগুলোই সব থেকে বেশি ডাউনে পাওয়া যায়। আর আমরা রিটেল ইনভেস্টররা মনে করি যে কোনো কোম্পানি যদি তার টপের থেকে নিচে চলে এসছে তার মানে সেই কোম্পানি থেকে আমরা বড় প্রফিট করতে পারবো। সেই হিসেবে 90% রিটেল ইনভেস্টর অন্ততপক্ষে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম লোকেরা শুধুমাত্র স্মল ক্যাপ কোম্পানিগুলোর দিকে কন্টিনিউয়াসলি ঝুঁকে যাচ্ছে। মাথায় রাখবেন, যদি আপনি কোম্পানি শুধু নিচে এসছে সেটা দেখেই পারচেস করছেন এবং বিশেষ করে সেগুলো যদি স্মল ক্যাপ কোম্পানি হয় তাহলে অবশ্যই মাথায় ঢুকিয়ে রাখুন 50 থেকে 60% স্মল ক্যাপ কোম্পানি মার্কেট যখন কারেকশন মুডে আসে বা ক্র্যাশ করে তার পরের বার বুল মার্কেট আসলে পরেও সেই কোম্পানিগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোম্পানি আগের হাইকে ক্রস করতে সক্ষম হয় না। তো কোনো কোম্পানি শুধু তার টপের থেকে ডাউনে এসেছে সেটা দেখেই কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ডিসিশন হতে পারে। যদিও এটাই সঠিক ডিসিশন, কারণ স্টক মার্কেটে গ্রেট কোম্পানি লোয়ার লেভেলে আসলে সেখানেই ইনভেস্ট করে মার্কেটের বেস্ট বেনিফিট পাওয়া যায়। কিন্তু যদি আপনি কোনো স্মল ক্যাপ কোম্পানিতে এন্ট্রি নিচ্ছেন সেক্ষেত্রে আপনার কোম্পানির টপের থেকে কতটা ডিসকাউন্টে আছে সেটা দেখার থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনার কোম্পানির সাইকেলের কোন পজিশনে রয়েছে। আপনার কোম্পানিতে অলরেডি সাইকেল কমপ্লিট হয়ে গেছে কিনা, অথবা আপনার কোম্পানিতে পি এক্সপেনশন কোন পজিশনে রয়েছে। পি এক্সপেনশন কমপ্লিট হয়ে গেলে সেই কোম্পানি অ্যাভয়েড করা উচিত। এবং তার থেকেও ইম্পর্টেন্ট সেক্টর রোটেশন, আপনার কোম্পানিতে ভবিষ্যতে সেক্টর রোটেশন হওয়ার কতটা চান্স রয়েছে। কারণ শুধুমাত্র কোম্পানির টপের থেকে ডিসকাউন্টে আছে সেটা দেখেই যদি আপনি কোম্পানিতে এন্ট্রি নিয়ে নিচ্ছেন এবং সেই কোম্পানিটা যদি অলরেডি সেক্টর রোটেশন কমপ্লিট হয়ে যায় বা পি এক্সপেনশন কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার কোম্পানি মার্কেট নতুন হাই তৈরি করা সত্ত্বেও যদি আপনার কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি হয়ে থাকে তাহলে আপনার কোম্পানি হয়তো মার্কেট নতুন হাই বানালেও সে কোম্পানি নতুন হাই নাও বানাতে পারে। মানে আপনি একটি ট্র্যাপের মধ্যে ফেসে যেতে পারেন। আপনি ভাবছেন যত নিচে যাচ্ছে কোম্পানিতে তত অ্যাভারেজ করবেন, হয়তো কোম্পানি নেক্সট 5 থেকে 7 বছর আর ঘুরেই আসলো না। সেক্ষেত্রে মার্কেট বুল ট্রেন্ডে গেলেও আপনার পোর্টফোলিওতে আপনি বিশাল ভাষা ফেসে যেতে পারেন। তো অবশ্যই এই পয়েন্টসগুলো খেয়াল রাখতে হবে। আপনার কোম্পানির সাইকেল কোন পজিশনে রয়েছে, তার সাথে আপনার কোম্পানির পি এক্সপেনশন অলরেডি হয়ে গেছে কিনা এবং সেক্টর রোটেশন আপনার কোম্পানির বেনিফিট পাবে কিনা, এগুলো চেক করে তারপরে স্মল ক্যাপে এন্ট্রি নেওয়া উচিত। অবশ্যই স্মল ক্যাপেই বেস্ট অপরচুনিটি থাকে, কিন্তু এই পয়েন্টসগুলো শুধু ডিসকাউন্ট দেখে নিলেই হবে না, তার থেকেও ইম্পর্টেন্ট হয়ে যায় এই 3টে পয়েন্টস। আর স্মল ক্যাপ কোম্পানি ইনভেস্টিং এর ক্ষেত্রে শুধু সঠিক কোম্পানি সিলেকশন করতে শিখলেই হবে না, সাইকেল সম্পর্কে আপনাকে যথেষ্ট অ্যাডভান্স অ্যানালাইসিস শিখতে হবে। কারণ যদি আপনি সাইকেলের সঠিক জায়গাতে এন্ট্রি নিতে পারেন এবং সঠিক জায়গাতে এক্সিট করতে পারেন তাহলে তো স্মল ক্যাপ কোম্পানি সব থেকে বেটার অপরচুনিটি ক্রিয়েট করবে। কিন্তু যদি আপনি সাইকেলের ভুল জায়গাতে এন্ট্রি করে বসেন সেক্ষেত্রে ভালো কোম্পানি নিলে পরেও মার্কেট নতুন হাই তৈরি করলেও হয়তো সেই কোম্পানিটা নতুন হাইতে নাও যেতে পারে। আপনি হিস্ট্রি উঠিয়ে দেখতে পারেন, হিস্ট্রি প্রুফ রয়েছে প্রত্যেকবার বুল মার্কেটের এন্ডিং এর পরে এক্সিস্টিং বুল মার্কেটে যে সমস্ত স্মল ক্যাপ কোম্পানিগুলো সব থেকে বেস্ট পারফর্ম করেছিল পরের বার বুল মার্কেটে তার মধ্যে 55 থেকে 60% কোম্পানি অ্যাকচুয়ালি পরের 5 বছরে পুরো শূন্যে মিলিয়ে যায়। সেই কোম্পানিগুলো পরের বার বুল মার্কেটে তাদের অতীতের হাই তো ছাড়ুন, সেখান থেকে 50% পর্যন্ত রিকভারি করতে সক্ষম হয় না। যে কারণে স্মল ক্যাপ ইনভেস্টিং এর ক্ষেত্রে শুধু সঠিক কোম্পানি সিলেকশন করলেই হবে না, সাইকেলের সঠিক জায়গাতে এন্ট্রি নিতেও শিখতে হবে এবং সাইকেলের সঠিক জায়গাতে এক্সিট করতেও শিখতে হবে। কারণ এবার বুল মার্কেটে যে কোম্পানি পারফর্ম করছে পরের বার বুল মার্কেটে সেক্টর রোটেশন হয়ে যাবে এবং সাইকেলের কারণে আপনার কোম্পানি হয়তো পারফরমেন্স নাও করতে পারে। হ্যাঁ, কিছু কিছু কোম্পানি থাকে যেসব কোম্পানি স্মল ক্যাপ থেকেও মিড ক্যাপে পরিণত হয়ে যায় বা স্মল ক্যাপ থেকেও লার্জ ক্যাপে চলে যায়। সেগুলো শুধুমাত্র এক্সাম্পল হিসেবে আপনাদের খুশি করানোর জন্য আমরা যারা ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার সেই সমস্ত কোম্পানির এক্সাম্পল দিয়ে থাকি। যেমন ধরুন বাজাজ ফিনান্সের এক্সাম্পল শুনতে পাবেন, এশিয়ান পেইন্টের এক্সাম্পল শুনতে পাবেন। কিন্তু মাথায় রাখবেন এই 4-5টা কোম্পানির এক্সাম্পল নিলেই হবে না
যেমন অনেকে রাকেশ ঝুনঝুনওয়ালার পোর্টফোলিও টাইটান কোম্পানির এক্সাম্পল দেয় যে একসময় টাইটান 3 টাকাতে ছিল, এখন বর্তমানে 3000 টাকাতে চলে এসছে। কিন্তু মাথায় রাখবেন এই টাইটান যে সময় 3 টাকাতে ছিল সেই সময় থেকে এখন পর্যন্ত যদি আপনি 5000 কোম্পানিকে উঠিয়ে নেন, তার মধ্যে হয়তো 5 থেকে 10খানা কোম্পানি এই পোটেনশিয়াল ছিল যেই কোম্পানিগুলো ওই 3 টাকা থেকে 300 টাকা বা 3000 টাকা মতো পর্যন্ত সার্ভাইভ কন্টিনিউয়াসলি করতে পেরেছে। প্রচুর কোম্পানি এরকম স্মল ক্যাপ কোম্পানি এন্ট্রিও হয়েছে যেসব কোম্পানি আজকে তারা মার্কেটেই এক্সিস্ট করছে না। তো মাথায় রাখবেন সাইকেলের সঠিক জায়গাতে এন্ট্রি এবং সঠিক জায়গাতে এক্সিট স্মল ক্যাপ কোম্পানি ইনভেস্টিং এর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো যদি আপনি স্মল ক্যাপ কোম্পানির সঠিক সাইকেল সম্পর্কে আপনার একটু অ্যাডভান্স লেভেল ধারণা না থাকে, তাহলে স্মল ক্যাপ কোম্পানি যেরকম আপনাকে বড় ওয়েলথ ক্রিয়েশন করতে পারে, সেরকম আপনার সমস্ত ওয়েলথ কিন্তু ধুলোতেও মিটিয়ে দিতে পারে। তো স্মল ক্যাপ ইনভেস্টিং এর ক্ষেত্রে অবশ্যই মার্কেট সাইকেল সম্পর্কে খুব অ্যাডভান্স শিখতে হবে এবং তার সাথে আপনার কোম্পানিতে অলরেডি এক্সপেনশন কমপ্লিট হয়ে গেছে কিনা বা সেক্টর রোটেশনে আপনার কোম্পানি উগড়ে উঠতে পারবে কিনা সেটার উপর সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একবার ভেবে দেখুন, মার্কেট যখন 26,000 দিকে গেল তখন সবাই খুশি এবং তখন সবাই ট্রেড করতে ব্যস্ত। আবার 26,000 থেকে যখন মার্কেট নিচে এসে 22,000 টাচ করলো তখন সবাই ভীত হয়ে গেল এবং তখন কেউ ট্রেড করতে ইচ্ছুক নয়। আর এই 22,000 থেকে মার্কেট যখন আবার ধীরে ধীরে রিকভারি করে 23,500 বা 23,800 দিকে যাচ্ছে, তখন অ্যাকচুয়ালি স্মার্ট মানি মার্কেটে এন্ট্রি নেয়। কারণ মার্কেট যখন লোয়ার লেভেলে থাকে তখনই আপনার ফেভারিট গ্রেট কোম্পানিগুলো, কোয়ালিটি কোম্পানিগুলোকে আপনি লোয়ার ভ্যালুয়েশনে পারচেস করার অপরচুনিটি পেয়ে যান। যেরকম সেলের সময় আপনার ফেভারিট ব্র্যান্ডকে আপনি লোয়ার ভ্যালুয়েশনে পারচেস করেন। তবে কোশ্চেন হলো, এই লোয়ার ভ্যালুয়েশনে কোন কোম্পানি কিনবো, কখন কোম্পানিতে এন্ট্রি করব এবং কখন কোম্পানিতে এক্সিট করব, কিভাবে লসকে মিনিমাইজ করে প্রফিটকে ম্যাক্সিমাইজ করা যেতে পারে। ভিডিও নেক্সট পার্টে যাওয়ার আগে ইউনিভেস্ট অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যারা আপনাদের ট্রেডিং জার্নিকে অনেক বেশি ইজি করে দিতে পারে। এরা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট দ্বারা স্টক রিকমেন্ডেশন দিয়ে থাকে। শুধু রিকমেন্ডেশন নয়, কখন এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন, কতদূর টার্গেট রাখা উচিত, থ্রু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে এবং ইউনিভেস্ট অ্যাপের মাধ্যমে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপটি অলরেডি 40 লক্ষের প্লাস ইউজার এই অ্যাপটিকে ইউজ করছে এবং ইটির তরফ থেকে এরা অলরেডি স্টক রিকমেন্ডেশন অ্যাওয়ার্ড পেয়ে গেছে। এদের সাবস্ক্রিপশন প্ল্যানের কথা বলতে গেলে মাত্র 183 টাকা মান্থলির বিনিময়, মানে পার ডে 6 টাকা থেকে 6.5 টাকার মাধ্যমে আপনারা সাবস্ক্রিপশন স্টার্টিং প্ল্যান পেয়ে যাবেন। বর্তমানে এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করছেন, তাহলে বর্তমানে এখানে 3টে অফার চলছে। ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই ডাউনলোড করে নেবেন। 3টে প্রথম ফ্রি স্টক রিকমেন্ডেশন এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন এবং সাবস্ক্রিপশন প্ল্যানেও এরা অলরেডি 80% ডিসকাউন্ট দিচ্ছে। আর এই অফারটি শুধুমাত্র প্রথম 25 জনের জন্যই প্রযোজ্য। এই অ্যাপটির লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং পিন কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন। এবং বর্তমানে যদি আপনি স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখেন বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোকেও দেখেন, তাহলে এরা তাদের হিস্টোরিক্যাল অ্যাভারেজ রিটার্নের তুলনায় অনেক এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করে বসে আছে। সেক্ষেত্রে আপনাকে আরও বেশি এক্সপার্টিস ইউজ করতে হবে। কারণ যদি আপনি বর্তমানে অতীতের লাস্ট 10 থেকে 15 বছরের স্মল ক্যাপ কোম্পানির ইন্ডেক্সের হিস্টোরিক্যাল রিটার্ন দেখেন, সেটা বর্তমানে 14 থেকে 15% হচ্ছে নর্মাল রিটার্ন। আর তার এগেনস্টে লাস্ট 3 বছরের স্মল ক্যাপ ইন্ডেক্স অ্যাভারেজ 17% সিএজিআর রিটার্ন দিয়ে বসে আছে, যেটা হিস্টোরিক্যাল রিটার্নের তুলনায় অনেক বেশি হায়ার লেভেল, তার মানে রিস্ক বেশি রয়েছে। এবং যদি আপনি লাস্ট 5 বছরের সিএজিআর রিটার্ন দেখেন, যেটা হিস্টোরিক্যাল অ্যাভারেজের দুগুণের তুলনাতেও বেশি রয়েছে। অ্যাভারেজ অতীতের হিস্টোরিক্যাল রিটার্ন রয়েছে 14%, তার এগেনস্টে লাস্ট 5 বছরের স্মল ক্যাপ ইন্ডেক্সের সিএজিআর রিটার্ন বা ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ড, স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোর আপনি রিটার্ন দেখবেন অ্যাভারেজ 32 থেকে 34%-এর আশেপাশে। আর যেটার হিস্টোরিক্যাল অ্যাভারেজ কত রয়েছে, মাত্র 14%। তো সেক্ষেত্রে আরও বেশি সতর্কিত অবলম্বন করা উচিত বলে আমি মনে করছি। কারণ ম্যাক্সিমাম কোম্পানিগুলো এরকম হবে, অনেকে মনে করবেন হয়তো ওটিতে 32% লাস্ট 5 বছরে দিয়েছে, তার মানে এখান থেকেও নেক্সট 5 বছরে হয়তো এই কোম্পানিগুলোই আপনাকে এরকম সেম রিটার্ন দিতে পারে বা এই মিউচুয়াল ফান্ডগুলোই সেম রিটার্ন দিতে পারে। মাথায় রাখবেন, এই যে ম্যাক্সিমাম 90% মিউচুয়াল ফান্ডগুলো, তারা যে সমস্ত ফান্ড ম্যানেজারগুলো সেগুলোকে ম্যানেজ করছে, যারা বর্তমানে সব থেকে হাইয়েস্ট রিটার্ন দিয়ে বসে আছে,
সেগুলো সব বিগিনার ফান্ড ম্যানেজার, এদের অতীতের কোনো ট্র্যাক রেকর্ড নেই। তার মানে এই রিটার্ন দেখে যদি আপনি স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করছেন, তাহলে আপনি ভবিষ্যতে আরও বেশি ফেসে যেতে পারেন। কারণ এদের হিস্ট্রির কোনো ট্র্যাক রেকর্ড নেই এরকম রিটার্ন দেওয়ার, এবং তার সাথে অলরেডি লাস্ট 3 বছর এবং 5 বছরে অতীতের হিস্টোরিক্যাল রিটার্নের এগেনস্টে অনেক এক্সট্রিমলি হায়ার রিটার্ন দিয়ে বসে আছে। তো স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আপনি যদি সঠিক অ্যানালাইসিস না করতে পারেন, তাহলে হয়তো ভবিষ্যতে আরও বেশি খারাপ পোর্টফোলিওতে হতে পারে। একদম ভেরি রিসেন্টলি কালকেও আমার স্টুডেন্টদের ক্লাস করানোর সময় কয়েকটা কোম্পানি সেই মুহূর্তে আমার কাছে আসলো। অ্যাকচুয়ালি যে কারণে এই ভিডিওটা তৈরি করছি, বেশ কিছু কোম্পানি সেখানে দেখলাম আমার স্টুডেন্টদের কাছে যে তাদের কাছে এরকম কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো তারা শুধুমাত্র মোমেন্টাম বেসিসে কোম্পানি পারচেস করেছে, বা কোম্পানিগুলো শুধু টপের থেকে ডিসকাউন্টে এসেছে বলে কোম্পানিগুলো পারচেস করেছে। এবং এক একটা কোম্পানি তাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেসব কোম্পানি ভবিষ্যতে আর নতুন হাই তৈরি করতেই পারবে না। সেসব কোম্পানিগুলোতে তারা ইনভেস্ট করে বসে আছে। কোনো কোনো কোম্পানিতে 30% লসে রয়েছে এবং কোনো কোনো কোম্পানিতে 50% লসে রয়েছে, এবং তারা মনে করছে যে ভবিষ্যতে হয়তো এই 50% লস রিকভারি হয়ে যাবে। বরঞ্চ উল্টো হয়ে যেতে পারে যে মার্কেট নতুন হাই তৈরি করে ফেললো, কিন্তু আপনার 50% লস থেকে সে কোম্পানিটা আপনাকে 60%, 70% বা 80% পর্যন্ত নেগেটিভে নিয়ে যেতে পারে। কারণ সেই সমস্ত কোম্পানিগুলোর অলরেডি সাইকেল কমপ্লিট হয়ে গেছে, এক্সপেনশন কমপ্লিট হয়ে গেছে, ভবিষ্যতে সেই কোম্পানিগুলো কন্ট্রাকশনের ফেজে চলে যাবে। তো ডেফিনেটলি এই টাইপের ইনভেস্টিং যদি আপনার সঠিক নলেজ না থাকে, এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে স্মল ক্যাপ কিন্তু রিটার্নের বদলে বরঞ্চ আরও বেশি ডেঞ্জারাস প্রুফ হতে পারে। আর এই সমস্ত পয়েন্টস যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন, কোনো রকম ইনফ্লুয়েন্স হবেন না। যদি মনে করছেন স্টক মার্কেটকে 0 থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল, কোন কোম্পানিতে পি এক্সপেনশন কমপ্লিট হয়ে গেছে, বা কোনো কোম্পানি আপনাকে যে ডেটা দেখাচ্ছে সেখানে কোন জায়গাতে ডেটা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা, অথবা যে কোম্পানিতে ইনভেস্ট করবেন সেই কোম্পানিটা কোথা থেকে খুঁজে বের করবেন, কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন। কারণ স্টক হিসেবে আপনি যে কোম্পানিতে ইনভেস্ট করছেন, কোম্পানি হিসেবে কোম্পানিটা ভালো হলেও স্টক হিসেবে সেই কোম্পানিটা যে ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। ভালো কোম্পানি মানেই যে স্টক হিসেবেও সেটা ভালো, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা হতে পারে। তো স্টক মার্কেটকে যদি একদম ইনডেপথে ঢুকে ডিটেল শিখতে চাইছেন এবং লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে আপনি বিশ্বাস রাখেন, তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। ক্লাসের পরে লাইফ টাইম আমি আমার স্টুডেন্টদের সাপোর্টের ব্যবস্থাও করেছি। আর চলুন মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং লার্জ ক্যাপ। স্মল ক্যাপ কোম্পানিতে যদি আপনি বিগিনার ইনভেস্টর হিসেবে ভাবছেন শুধু স্মল ক্যাপ কোম্পানি বেটার পারফর্ম করতে পারে আর লার্জ ক্যাপ কোম্পানি ভালো করতে পারে না, সেক্ষেত্রেও হয়তো আপনি ভুল ধারণা নিয়ে বসে থাকতে পারেন। আমি যদি 3টে ডেটা আপনাদের সামনে রাখি, দেখুন লাস্ট 15 বছরের ডেটা যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে অ্যাভারেজ লার্জ ক্যাপ কোম্পানিগুলো আপনাকে 12% থেকে 13% মতন কম্পাউন্ডিং রিটার্ন প্রোভাইড করেছে। সেম টাইম পিরিয়ডে যদি আপনি স্মল ক্যাপ কোম্পানিগুলোও দেখেন, তাহলে অ্যাভারেজ ওই 11 থেকে 12% মতনই রিটার্ন প্রোভাইড করেছে কম্পাউন্ডিং। তাহলে যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন, এবং স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশনের একমাত্র অপশন হচ্ছে লং টার্ম ইনভেস্টিং, ওই ফিউচার ট্রেডিং, অপশন ট্রেডিং বা ইন্টারডে ট্রেডিং বা শর্ট টার্ম 2-4-10% চক্করে সুইং ট্রেডিং, এসব করে আপনি কখনোই স্টক মার্কেটে সাকসেসফুল হতে পারবেন না। আপনাকে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের উপরেই ফোকাস করতে হবে। আর লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন যখন স্টক মার্কেট থেকেই করা, লং টার্মেই যখন করা সম্ভব, সেক্ষেত্রে স্মল ক্যাপের থেকে লার্জ ক্যাপ আরও বেটারও হতে পারে। কারণ লং রানে 15 বছরে যদি আপনি হিস্টোরিক্যাল রিটার্ন দেখেন, তাহলে লার্জ ক্যাপও যা রিটার্ন দিয়েছে, স্মল ক্যাপও সেম রিটার্ন দিয়েছে। তো যদি আপনার কাছে সঠিক এক্সপার্টিস থাকে, তাহলে তো আপনি কম্পাউন্ডিং হিসেবে অবশ্যই তাড়াতাড়ি করে চার্নিং করে সঠিক সাইকেলে এন্ট্রি এবং এক্সিট করে আপনি আপনার পোর্টফোলিও বেসিসে বাম্পার পারফরমেন্স করতে সক্ষম হতে পারেন। সেজন্য সঠিক নলেজ এবং অ্যানালাইসিস আপনাকে জানতে হবে, এবং সঠিক এক্সপিরিয়েন্স আপনার কাছে থাকতে হবে, লোয়ার লেভেলে পারচেস করার কনফিডেন্স থাকতে হবে। আর যদি আপনি লার্জ ক্যাপ কোম্পানিতেও যান, মাথায় রাখবেন টোটাল মার্কেটের 60% মার্কেট ক্যাপিটালাইজেশন শুধুমাত্র লার্জ ক্যাপ কোম্পানিগুলো তৈরি করে। এবং ইন্ডেক্স ইনভেস্টিং যদি আপনি করছেন, যদি আপনার কাছে সঠিক নলেজ না থাকে, এছাড়াও স্মল ক্যাপ বা মিড ক্যাপ হাবিজাবি জায়গায় না গিয়ে টার্নারাউন্ড কোম্পানি সিলেকশনের বদলে, মাল্টিব্যাগার খোঁজার বদলে যদি আপনি শুধু ইন্ডেক্স বেসিসেও ইনভেস্ট করেন, তাহলে 5-7 বছর কাভার করে এ সমস্ত ফালতু লজিকলেস কনসেপ্টে না গিয়ে, যদি মনে করছেন স্টক মার্কেট শিখতে আগ্রহী নন, তাহলে আপনি ইন্ডেক্স ইনভেস্টিং করতে পারেন। সেটা হয়তো আপনার জন্য আরো বেটার হতে পারে। হ্যাঁ, যদি মার্কেটকে সঠিকভাবে শিখে ইনভেস্ট করা যায়, তাহলে ইন্ডেক্সের তুলনায় অনেক বেটার রিটার্ন করা সম্ভব হতে পারে।
তবে যদি সঠিক এক্সপার্টিস না থাকে তাহলে স্মল ক্যাপ কোম্পানি, মাইক্রো ক্যাপ কোম্পানি, টার্ন অ্যারাউন্ড কোম্পানি এগুলোকে অ্যাভয়েড করাটাই সব থেকে বেটার হতে পারে। কারণ সাইকেল যদি ভুল হয়ে যায়, ভুল জায়গাতে যদি এন্ট্রি হয়ে যায়, তাহলে যেই মার্কেট থেকে বড় ওয়েলথ ক্রিয়েশন করা সম্ভব সেই মার্কেটই কিন্তু আপনাকে ওয়েলথ ডিস্ট্রয় করতে হেল্প করবে। তো ডেফিনেটলি এগুলো পয়েন্টসগুলো মাথায় রাখবেন, তারপর ইনভেস্টিং করবেন। আশা করছি এই ভিডিওতে আমি আপনাদের কি বোঝানোর চেষ্টা করলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। কোথাও যদি ডাউট থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন, আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ি এবং প্রত্যেকটা কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।